আসসালামু আলাইকুম। আমরা আজকে AutoCAD এর আরো কয়েকটা টুল সম্পর্কে আইডিয়া নিব। তো আমরা আগের দিন যেটা দেখছিলাম যে কিভাবে কপি করতে হয় এবং একটা অবজেক্ট থেকে একটা অবজেক্ট কিভাবে মুভ করতে হয় এবং আরো কয়েকটা কমান্ড ছিল যে স্ট্রেস কমান্ড, দেন মিরর কমান্ড, রোটেট কমান্ড, এই কমান্ডগুলো দেখা হয়েছিল। তো আমি এখন একটা লাইন ড্র করতেছি। একটা স্টার্টিং পয়েন্ট, লাইনের লেন্থ বললাম যে 20 0 ডিগ্রি, সরি @20 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আমি একটা লাইন ড্র করলাম। এখন এই লাইনটাকে আমি কপি করতে চাচ্ছি। কপি করার জন্য আমরা যে কমান্ড নিতাম সেই কপি কমান্ড নিয়ে আসতাম। এরপর অবজেক্টটাকে সিলেক্ট করতাম। দেন বেস পয়েন্ট বলতাম। বেস পয়েন্টের পর আমি এটাকে কতটুকু ডিসটেন্সে নিতে চাচ্ছি। আমি বলতেছি যে এটা উপরের দিকে ভার্টিক্যালি 5 হাইট উপরে যাবে। তো 5 @90, তাহলে 5 ইউনিট উপরে কি এটা কপি হলো। তো এইভাবে আমরা একটা অবজেক্টকে কপি করলাম। এখন আমাদের যদি আরো 5-6টা কপি করা লাগতো সেম অবজেক্টেরই এবং কি সেম ইউনিট ডিসটেন্সে, তাহলে আবার আমরা কপি কমান্ড নিতাম। এরপর আবার অবজেক্টটাকে সিলেক্ট করতাম, দেন বেস পয়েন্ট সিলেক্ট করতাম। এরপর এটা ডিসটেন্সটা বলতাম যে @5 অ্যাঙ্গেল 90। তাহলে এইভাবে কি আমরা অবজেক্টটা কপি করতে পারতাম। এখন আমি এইভাবে কপি না করে এটা যেটা টাইম কনজিউমিং, আমি আরেকটা টুলস ইউজ করতে পারি, সেটাকে বলে অফসেট কমান্ড। অফসেট আমরা এই টুলবারে যদি আসি, এটা অফসেট কমান্ড। ক্রিয়েট কনসেন্ট্রিক সার্কেলস, প্যারালাল লাইনস আর প্যারালাল কার্ভস, এটা অফসেট কমান্ডটা। আরেকটা আমরা এটাকে উ লিখে অফসেট কমান্ডটা অ্যাক্টিভেট হবে, ও এন্টার। তো আমি অফসেট কমান্ডটা দিলাম। এখন আমরা এই লাইনটাকে কপি করতে চাচ্ছি 5 ইউনিট দূরে, সরাসরি প্যারালাল একটা লাইন। তাহলে আমি 5, এটা তার ডিসটেন্স যে লেখা আছে যে স্পেসিফাই দা অফসেট ডিসটেন্স, কতটুকু ডিসটেন্স অফসেট হবে। তো আমি 5 বললাম, এন্টার দিলাম। এখন অবজেক্টটাকে সিলেক্ট করব। এই অবজেক্টটা এই যে আমার এটা 5 ইউনিট ডিসটেন্সে অফসেট হচ্ছে। তাহলে আমি যদি মাসের উপরে নেই, উপরে কপি হচ্ছে, নিচে নিলে নিচে কপি হচ্ছে। আবার আমি এই অবজেক্টের কপি করতে চাচ্ছি, তাহলে এইটাকে যদি আমি উপরে নিই তাহলে উপরে কপি হচ্ছে, নিচে নিলে নিচে কপি হচ্ছে। ওকে, এভাবে আমি ইউনিফর্ম ডিসটেন্স কপি করতে পারি। অথবা আমি আবার অফসেট কমান্ড নিলাম, ডিসটেন্স বলে দিলাম 2.5, এন্টার। এখন আমি অবজেক্টটাকে ধরলাম, এই যে আমি 2.5 ডিসটেন্সের উপরে কপি করতে পারি অথবা এটা নিচে কপি করতে পারি। জাস্ট অবজেক্টটাকে ধরবো, ধরে উপরে একবার, নিচে একবার। তো এইভাবে কি আমি ইউনিফর্ম ডিসটেন্সে অবজেক্টগুলোকে কপি করতে পারি। এটা অফসেট কমান্ড। এখন আমার যদি এরকম করে অনেকগুলা 100টা 200টার মতো কি সেম জিনিসই কপি করতে হয়, তাহলে বারবার অফসেট কমান্ড নিতে হবে, বারবার কি অবজেক্ট সিলেক্ট করে কপি করতে হবে। এই জিনিসটা না করে আমি আরেকটা কমান্ড ইউজ করতে পারি, সেটাকে বলে অ্যারে কমান্ড। আমি একটা লাইন নিচ্ছি, এই লাইনটাকে নিচ্ছি, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। ওকে, আরেকটা লাইন আমি কপি করে নিয়ে আসতেছি এই জায়গা থেকে, এবং এই লাইনটাকে আমি রোটেট করে ভার্টিক্যালি 90 করে দিলাম। 90 মুভ করে নেই। ওকে, তাহলে আমার এরকম দুইটা লাইন হলো। এখন আমি চাচ্ছি যে এই লাইনগুলোর মধ্যে কি দুইটা লাইনকে কি 10 বার করে কপি করব এবং ইউনিফর্ম ডিসটেন্সে 2 ইউনিট ডিসটেন্সে কপি করতে চাচ্ছি। তো এই জন্য আমরা নতুন একটা কমান্ড ইউজ করব, সেটাকে আমরা বলি অ্যারে কমান্ড। অ্যারে কমান্ডটা আমার টুলস বারে, এটা অ্যারে। এখানে যদি আসি 3 ধরনের অ্যারে করা যায়, রেক্টেঙ্গুলার, পাথ অ্যারে আর একটা পোলার অ্যারে। তো আমি চাচ্ছি যে এই এটা কি অ্যারে কমান্ড দিয়ে এটা কি 10টা ভার্টিক্যালি 10টা কপি হবে এবং এই লাইনটার হরিজন্টালি 10টা কপি হবে। তো আমি এইজন্য অ্যারে কমান্ড এআর লিখলে অ্যারে কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এন্টার দিলাম। এবার বলছে যে স্পেসিফাইতে অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, তাহলে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি রেক্টেঙ্গুলার অ্যারে চাচ্ছি, তাহলে রেক্টেঙ্গুলার অ্যারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি আমার অ্যারে কমান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে, এরকম একটা অ্যারে উইন্ডো চলে আসবে। আর অ্যারে কমান্ড অ্যাক্টিভেট হলে এখানে দেখা যাবে যে অ্যাসোসিয়েটিভ বলবে। অ্যাসোসিয়েটিভ মানে আমার এই সবগুলো অবজেক্ট মিলে একসাথে অ্যারে হবে। আমি যদি অ্যাসোসিয়েটিভটা অন করে দেই, দেন আমি অ্যারে ক্লোজ করে দিই, তাহলে এই অ্যারে কমান্ড দিয়ে আমার যতগুলো অবজেক্ট তৈরি হয়েছে দেখতে পাচ্ছি যে সব একটাকে সিলেক্ট করলে সব অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। তা আমি যদি কোনো একটাকে এখান থেকে এডিট করতে চাই বা মুছে দিতে চাই, একসাথে সব অবজেক্ট কি ডিলিট হয়ে যাবে। তাহলে এই অ্যাসোসিয়েটিভ যদি অন থাকে, তাহলে এই প্রবলেমটা তৈরি হয়। আমি চাচ্ছি যে অ্যাসোসিয়েটিভ যাতে না থাকে। সেক্ষেত্রে আমি অ্যারে কমান্ডে যাব, অবজেক্টটা সিলেক্ট করব, এন্টার, রেক্টেঙ্গুলার অ্যারে অন করলাম। অ্যাসোসিয়েটিভ যদি থাকে আমি এটাকে কি এরকম অন থাকলে অফ করে দিব। তাহলে আমি এখন পরবর্তীতে যত অ্যারে হবে সেগুলোকে আলাদা আলাদা করে সিলেক্ট করে ডিলিট করতে পারবো বা এডিট করতে পারবো। এখন আসি এইখানে, এই যে তিনটা আমার মানে কি তিনটা জিনিস আছে। প্রথমে টাইপ দ্য রেক্টেঙ্গুলার অ্যারে, কলামস কি, রো কি আর লেবেলস কি। কলামস আমার এই যে অ্যারে বা কপি এটা এরকম ভার্টিক্যাল 3টা কলামে কপি হচ্ছে। এই জায়গায় একটা কলাম, এই জায়গায় একটা কলাম, এই জায়গায় একটা কলাম, এই জায়গায় এরকম 4টা কলামে কপি হচ্ছে, যার কারণে এখানে কি কলাম 4 লেখা। আর রো তিনটা রোতে কপি হচ্ছে, সেটা কি
হরিজন্টালি এরকম তিনটে রো ক্রিয়েট হয়ে ওই লাইনটি কপি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রো এবং কলাম বলতে কি বোঝায়। আর লেভেল হচ্ছে আমার 3D প্লেনে যদি হচ্ছে এটা আমরা হচ্ছে 2D প্লেনে দেখতেছি, 3D প্লেনে যদি হচ্ছে লেভেল 2 3 4 সবগুলাতেই কপি করতে হয়, তাহলে আমরা হচ্ছে ওই রকম 5টা লেভেল বা 6টা লেভেল দিলে সবগুলা লেভেলে সেম জিনিসই কপি হবে। আর বিটুইন বলতে বোঝাচ্ছে সবগুলোর মধ্যে যে একটা থেকে আরেকটার মধ্যবর্তী হচ্ছে ডিসটেন্স। যেমন এখানে বিটুইন ডিসটেন্স 30 দেওয়া আছে, তার মানে এইটার কলাম থেকে এই কলামের মধ্যবর্তী ডিসটেন্স 30। সেম ভাবে এটা থেকে এটার মধ্যবর্তী ডিসটেন্স 30 দেওয়া আছে। আর রো এর হচ্ছে মধ্যবর্তী ডিসটেন্স 1 বলতে একটা থেকে আরেকটার মধ্যবর্তী যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স এটা হচ্ছে 1। তো আমি এই ডিসটেন্সটা 1 না দিয়ে আমি 2 যদি করে দিই তাহলে দেখবো যে হচ্ছে হ্যাঁ এদের সেন্টার টু ডিসটেন্স চেঞ্জ হয়ে গেছে। আর এই কলামের হচ্ছে আমি যদি 4টা না এই জিনিসগুলো যদি না চাই, তাহলে আমি হচ্ছে কি যদি শুধু একটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে হচ্ছে কি কপি করতে চাই, তাহলে কলাম 4টার পরিবর্তে আমি 1 করে দিলাম, তাহলে আগেরগুলো হচ্ছে কি গায়েব হয়ে যাবে। এরপর আমি হচ্ছে চাচ্ছি যে রো যেগুলো হচ্ছে এখানে 10টা কপি হবে, টোটাল 10টা হচ্ছে কি অবজেক্ট তৈরি হবে, তাহলে আমি 10 করে দিলাম। তো প্রত্যেকটা হচ্ছে 2 ইউনিট ডিসটেন্সে 10টা করে কপি হয়ে গেছে। ওকে, তো আমার মোটামুটি যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে আমি হচ্ছে কি অ্যারের কাজ শেষ হয়ে গেলে ক্লোজ করে দেবো, ক্লোজ অ্যারে। তাহলে আমার হচ্ছে কি এখানে 10টা অবজেক্ট। এখন আমি একটা একটা করে হচ্ছে কি অবজেক্টকে সিলেক্ট করতে পারি, অথবা আমি ডিলিট করতে চাইলে, এডিট করতে চাইলে একটা একটা করে অবজেক্ট আলাদা করে এডিট করতে পারবো, কারণ নেসেসিটি অফ করা। সেম ভাবে আমি হচ্ছে ভার্টিক্যালি এই লাইনটাকে কপি করতে চাচ্ছি, তাহলে অ্যারে কমান্ড অ্যাক্টিভেট করলাম, অবজেক্টটা হচ্ছে সিলেক্ট করি, অবজেক্ট সিলেক্ট করলাম, দেন এন্টার, রেক্টেঙ্গুলার অ্যারে। এখানেও আমার হচ্ছে কলাম 4টা দেওয়া আছে, রো 3টা। কলাম 4টা তো বুঝতে পারলাম যে ভার্টিক্যালি একটা দুইটা তিনটা চারটা 4টা কপি হয়েছে। রো বলতে এইখানে হরিজন্টাল এরকম 3টা রোতে কপি হচ্ছে সেম ভাবে। তো আমি রো যদি হচ্ছে এগুলো না চাই, তাহলে এটাকে আমি করে দিব হচ্ছে 1, তাহলে ওইগুলো চলে গেল। অ্যাসোসিয়েটিভ থাকলে অফ করে নেব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমি হচ্ছে এখন এদের মধ্যবর্তী যে ডিসটেন্স ইন বিটুইন এটা হচ্ছে 1 দেওয়া আছে কলামের, আমি এটা হচ্ছে 2 করে দিলাম, এবং কলাম সংখ্যা হচ্ছে 4 এর জায়গায় আমি 10 করে দিলাম। তাহলে আমার হচ্ছে 10টা কলাম 10টা রো তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমার হচ্ছে কি ওই যে দুইটা লাইন ছিল, দুইটা লাইনকে আমি হচ্ছে কি 10 বার ভার্টিক্যালি কপি করলাম, 10 বার হরিজন্টালি কপি করলাম, কপি করে এরকম একটা বক্স তৈরি করছি, যেটা আমরা হচ্ছে কপি কমান্ড অথবা অ্যারে কমান্ডে হচ্ছে করতে পারতাম। অ্যারে থেকে সরি, কপি কমান্ড আর অফসেট কমান্ডে করতে পারতাম। এখন অফসেট আর কপি কমান্ডের থেকে অ্যারে কমান্ডটা হচ্ছে কি অনেক বেশি হচ্ছে কি দ্রুত করা যাচ্ছে। তো আমাদের যদি এরকম অনেকগুলো হচ্ছে কি সেম ইউনিফর্ম ডিসটেন্সে কপি করা লাগে, তখন হচ্ছে আমরা অ্যারে কমান্ড ইউজ করতে পারি। ওকে, এখন একটা বিষয় হচ্ছে এখানে দেখার বিষয়, সেটা হচ্ছে আমি এইখানে যে অবজেক্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে কি এই লাইনটার 10টা কপি এবং এই লাইনটার 10টা কপি, তার মানে কি 10 10 টোটাল 20টা কপি হয়েছে। যদি 20টাই হয় তাহলে আমি হচ্ছে কিভাবে বুঝবো, ইরেজ কমান্ড নিলাম, পুরোটাকে সিলেক্ট করি, এখানে বলতেছে যে 20টা অবজেক্ট পাওয়া গেছে। ওকে, তো অনেকের হচ্ছে কোশ্চেন হতে পারে যে আমি যে এই দুইটা লাইনকে কপি করছি, দুইটা লাইনকে একসাথে হচ্ছে কি হরিজন্টালি ভার্টিক্যালি কপি করা যেত না বা অ্যারে করা যেত না? হ্যাঁ, যদি ওইটা করতে চাই তাহলে কি হতো, তাহলে আমি ফার্স্ট অফ অল হচ্ছে এইগুলাকে ডিলিট করে নিচ্ছি। এই যে দুইটা লাইন ছিল, এই দুইটাকে একসাথে আমি অ্যারে করবো। অ্যারে দিলাম, অবজেক্ট দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, রেক্টেঙ্গল। ওকে, এখন আমার হচ্ছে এখানে 4টা কলাম বলতে এরকম 4টা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল কলামে হচ্ছে কপি হচ্ছে, এবং রো 3টা বলতে এরকম হরিজন্টাল 3টা রোতে কপি হচ্ছে। আমি চাচ্ছি যে হচ্ছে সবাই একটা রোতে এবং একটা কলামে কপি হবে, তাহলে আমি হচ্ছে রোল নাম্বার হচ্ছে 1 করে দিলাম, কলামের নাম্বার হচ্ছে 1 করে দিলাম, তাহলে একটা রো একটা কলাম হয়ে গেল। ওকে, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি রো নাম্বার হচ্ছে আমি 10টা চাচ্ছি, তাহলে আমি 10 করে দিলাম, কলাম নাম্বার 10 করে দিলাম, তাহলে আমার এরকম হচ্ছে কি 10টা রো 10টা কলাম তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে সবাই হচ্ছে কি এই পয়েন্টে আসবে, তাহলে তাদের এই যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স 30 দেওয়া আছে, এটাকে যদি আমি হচ্ছে এখন 2 করে দিই, তাহলে কিন্তু আগের হচ্ছে যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে চলে আসবে। এই যে 2 করে দিলাম, কলামগুলোর মধ্যে ডিসটেন্স এবং হচ্ছে রো গুলোর মধ্যে ডিসটেন্স 2 করে দিলাম, এই যে আমার হচ্ছে অবজেক্ট গুলো কপি হয়েছে। ঠিক আছে, তো এখানেও আমার হচ্ছে আগের হচ্ছে যে হচ্ছে অ্যারে, সেই অ্যারের মধ্যে হচ্ছে অবজেক্ট গুলো হচ্ছে দেখা যাচ্ছে যে ওইরকম হয়েছে, কিন্তু পার্থক্য কোথায়, আমার হচ্ছে ক্লোজ করে দিচ্ছি এর। পার্থক্য হচ্ছে এখন যদি আমি ইরেজ কমান্ডে নিই এবং হচ্ছে এই পুরোটাকে আমি সিলেক্ট করি, তাহলে আমাকে বলবে 200টা অবজেক্ট ফাউন্ড। এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে আমি যখন একটা অবজেক্টকে এখান থেকে কপি করছি, এই কলামটা যখন হচ্ছে কপি হয়ে আবার হচ্ছে তোমার হরিজন্টালি বা ভার্টিক্যালি কপি হচ্ছে, তখন আবার এই লাইনটি হচ্ছে এখানে বসছে এই যে, এবং ভার্টিক্যালি আরেকটা লাইন এখানে বসছে। সেম ভাবে আবার যখন এটা কপি হয়েছে হরিজন্টালি আরেকটা লাইন এখানে বসছে এবং ভার্টিক্যালি আরেকটা লাইন বসছে। এই হিসেবে আমার প্রত্যেকটা লাইনের মধ্যে হরিজন্টালি 10টা করে লাইন, ভার্টিক্যালি 10টা করে লাইন আছে। তো এই হিসেবে আমার হচ্ছে এখানে যদি 20টা লাইন থাকে, প্রত্যেকটার মধ্যে 10টা করে যদি থাকে, তাহলে 20 দুগুণে টোটাল 200টা লাইন। এইভাবেই হচ্ছে কি পুরো 200টা লাইন আমার এখানে হচ্ছে কি তৈরি হয়ে গেছে। তার মানে একটা লাইন আরেকটা লাইনের উপর ওভারল্যাপ হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের ক্যালকুলেশন আছে ভুল হতে পারে বা ড্রয়িং এ ভুল হতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি হচ্ছে দুইটা অবজেক্টকে আমরা একসাথে হচ্ছে অ্যাড করতে চাই, এই প্রবলেম হচ্ছে তৈরি হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে অলওয়েজ
তো দুইটার হচ্ছে কি অবজেক্টকে আলাদা আলাদা অ্যারে করে হচ্ছে কি প্রিফারেবল, বা হচ্ছে কি ওইটাই হচ্ছে বেশি হচ্ছে কি ফিজিবল হবে। তো আমি হচ্ছে এইখানে দেখি যে এই লাইনের মধ্যে কিন্তু হচ্ছে একসাথে 10টার মতো অবজেক্ট আছে। ওকে, এটা বুঝবো কিভাবে? আমি যদি হচ্ছে ইরেজ কমান্ড নেই, এটাকে সিলেক্ট করলাম। তো ও বলছে আচ্ছা, এটা হচ্ছে সিলেক্ট করলাম। ও বলছে যে টোটাল কয়টা অবজেক্ট ফাউন্ড, স্পেসিফাই কোথায় গেল, ইরেজ কমান্ড। হ্যাঁ, টোটাল 10টা অবজেক্ট, তার মানে প্রত্যেকটা লাইনের মধ্যে 10টা করে অবজেক্ট ছিল। ওকে, যতবার 10 বার কপি হয়েছে ততবার 10 বারই হচ্ছে কি ওভারল্যাপ হয়েছে একটা লাইনের পর। ওকে, তাহলে এইভাবে আমরা হচ্ছে কি অ্যারে কমান্ড হচ্ছে ইউজ করতে পারি। ওকে, তো এটাকে আমরা হচ্ছে দেখলাম রেক্টেঙ্গুলার অ্যারে। তো আরেকটা হচ্ছে আমরা অ্যারে দেখি, সেটা হচ্ছে আমি বলতেছি যে পোলার অ্যারে জিনিসটা কি। ওকে, পোলার অ্যারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন একটা সার্কুলার পাথ বরাবর হচ্ছে কি কোন একটা অবজেক্ট অ্যারে হবে, বা হচ্ছে কি অনেকগুলো কপি তৈরি হবে সার্কুলার পাথ বরাবর, বা কোন একটা সেন্টারের রেসপেক্টিভ। তো এর জন্য হচ্ছে আমি প্রথমে একটা সার্কেল নিচ্ছি, সার্কেলের রেডিয়াস বলে দিলাম 10। ওকে, এরকম একটা সার্কেল নিলাম। আর সার্কেলের মাঝখানে একটা হচ্ছে রেক্টেঙ্গল, যেখানে ছোট একটা রেক্টেঙ্গল তৈরি করি। এরকম একটা রেক্টেঙ্গল তৈরি করলাম। এই রেক্টেঙ্গলটাকে হচ্ছে মুভ করে এটা মিড পয়েন্ট, সার্কেলের মিড পয়েন্টে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা, এখন আমি হচ্ছে যেটা করব, এই যে রেক্টেঙ্গলটা আছে এটাকে হচ্ছে আমি কি কপি করব অনেকগুলো। তার জন্য আমি হচ্ছে কি করতেছি, যে কপি কমান্ড, সরি অ্যারে কমান্ড নিলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার। রেক্টেঙ্গুলার অ্যারে না করে আমি করব পোলার অ্যারে। তাহলে পোলার অ্যারে দিলাম। এখন বলতেছে যে স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য অ্যারে। তাহলে এই যে সার্কুলার পথে হচ্ছে কি অ্যারে হবে তার সেন্টার পয়েন্ট বলে দিতে হবে, আমি এই সার্কেলের সেন্টারটা বলে দিলাম। তাহলে এই যে আমার হচ্ছে অ্যারে তৈরি হয়ে গেছে। এই সার্কেলকে হচ্ছে সেন্টার করে, সার্কেলের সেন্টারকে সেন্টার করে হচ্ছে কি এরকম হচ্ছে কি 6টা অবজেক্ট তৈরি হয়ে গেছে। 6টা কেন হয়েছে? এই যে এখানে আইটেমস, রো, লেভেল বলা আছে। তো আইটেমস এর মধ্যে দেওয়া আছে 6টা, 6টা যেহেতু আইটেমস তার মানে 6টা কপি হয়েছে, এবং প্রত্যেকটা টোটাল আমার হচ্ছে কি সার্কেলের সেন্টার অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি 6টা হচ্ছে কি সমান ভাগে যদি হচ্ছে সমান ভাগ করে, তাহলে প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে অবজেক্ট 60 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিসটেন্সে তৈরি হয়েছে। আমি যদি হচ্ছে 6টা নিয়ে এখানে 12টা দিই, তাহলে প্রত্যেকটা হচ্ছে কি 360 কে 12 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে কি অবস্থান করতেছে, প্রত্যেকটা অবজেক্টে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিসটেন্স অবস্থান করতেছে। ওকে, এখন আরেকটা জিনিস, এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন মানে হচ্ছে এই ডিরেকশনে রোটেট করতেছে, বা হচ্ছে এই ডিরেকশনে হচ্ছে কি অবজেক্টগুলো তৈরি হয়েছে। এটা হচ্ছে এই যে ডিরেকশনটা, ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি এটা হচ্ছে কি অফ করে দিই, তাহলে হচ্ছে দেখবো যে ডিরেকশন এখন ক্লকওয়াইজ আছে। এটা কখনো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে রাখতে পারে অথবা ক্লকওয়াইজ রাখতে পারে। আমি এই যে কপি করলাম, কপি হওয়ার সময় প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে দেখা যাচ্ছে যে যতবারই কপি হচ্ছে তার ফেস গুলো সেন্টারের দিকে মুখ করা। আমি যে চাচ্ছি যে সেন্টারের দিকে মুখ না করে অবজেক্টটা ইনিশিয়ালি যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে, এবং সেই অবস্থায় হচ্ছে কি সে জাস্ট সার্কুলার কপি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এই যে রোটেশন যেটা আছে, রোটেশন আইটেমস, এটা যদি অফ করে দিই তাহলে দেখতে পারবো যে হচ্ছে কি ওই কন্ডিশনটা হচ্ছে অবজেক্টগুলো এখন হচ্ছে কি ইনিশিয়ালি যে কন্ডিশনে ছিল, যেরকম ভার্টিক্যাল ছিল সেই ভার্টিক্যাল কন্ডিশনে জাস্ট কপি হয়ে গেছে, অবজেক্টটা সেন্টারের দিকে ফেস করেনি। আর যদি আমি রোটেশন আইটেম অন করে দিই তাহলে দেখবো যে অবজেক্টগুলো সব হচ্ছে কি সেন্টারের দিকে ফেস করেছে। ওকে, আর অ্যাসোসিয়েটিভ থাকলে অফ করে দিব, কারণ অ্যাসোসিয়েটিভ থাকলে আমি হচ্ছে অবজেক্টগুলোকে পরে আর এডিট করতে পারবো না। একটাকে ডিলিট করতে গেলে সব ডিলিট হবে, বা একটাকে এডিট করতে গেলে বাকিগুলো এডিট হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে এরকম হচ্ছে কি বার্ট অবজেক্ট তৈরি করলাম। আর রো বলতে বোঝায় যে আমার সেম এটা একটা লেয়ারে কপি হবে নাকি দুইটা লেয়ার। এই যে এখানে আমার কপি যেটা হয়েছে এই সবগুলো একটা লেয়ারে হয়েছে। আমি যদি এখন রো নাম্বার হচ্ছে একের জায়গায় 2 দিই, তাহলে এই যে ডাবল লেয়ারে কপি হচ্ছে। যদি 3 দিই তাহলে ট্রিপল লেয়ারে কপি হবে, 1 2 3। ঠিক আছে, এইভাবে হচ্ছে অবজেক্টগুলো কপি হবে। তো আমি হচ্ছে আপাতত 1 দিয়ে রাখলাম। আর লেভেলটা হচ্ছে আমাদের হচ্ছে কি ভার্টিক্যাল হচ্ছে, সরি, 3D প্লেনে। 3D প্লেনে এখন এটা 2D প্লেনে যেটা আছে, লেভেল হচ্ছে 3D প্লেনে যদি সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে হচ্ছে সেম জিনিস কপি করতে, তাহলে আমরা হচ্ছে ওইটা ইউজ করবো লেভেল 2 3 4। তো আমার মোটামুটি হচ্ছে কি এরকম একটা অবজেক্ট হচ্ছে কি পোলার এর কমপ্লিট কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে কি ওকে করে দেবো জাস্ট, আমাদের অ্যারে কমপ্লিট। এরপর আমি হচ্ছে এটাকে হচ্ছে কিছু মিনিংফুল ড্রয়িং তৈরি করার জন্য যেটা করতেছি, এই যে একটা আর্ট ড্র করতেছি। ওকে, আরেকটা আর্ট ড্র করতেছি, সেটা হচ্ছে এবং একটা হচ্ছে লাইন ড্র করলাম। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে কি একটা
মোটামুটি একটা হচ্ছে কি ক্লকের মতো হচ্ছে শেপ তৈরি হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন ক্লকটাকে হচ্ছে যদি এই লাইনটাকে হচ্ছে রোটেট করি, তাহলে এটা হচ্ছে অনেকটা ক্লকের মতো দেখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা ক্লক। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো হচ্ছে সার্কুলার অবজেক্ট তৈরি করে নিতে পারি। আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যারে কমান্ডটা দেখলাম। অ্যারে কমান্ড দেখার পর হচ্ছে আমরা আরেকটা কমান্ড দেখবো, সেটা হচ্ছে স্কেল কমান্ড। স্কেল কমান্ড জিনিসটা কি? স্কেল হচ্ছে কোনো একটা অবজেক্ট হচ্ছে বড় করা বা ছোট করার জন্য আমরা স্কেল কমান্ড ইউজ করি। তাহলে আমি একটা সার্কেল ড্র করতেছি। সার্কেল হচ্ছে রেডিয়াস কত, 5 ইউনিটের একটা সার্কেল। ওকে, এবং হচ্ছে একটা লাইন ড্র করলাম, সেটা হচ্ছে সার্কেলের ডায়ামিটার। ওকে, সার্কেলের ডায়ামিটার 5 ইউনিট যদি হয় তাহলে সার্কেলের ডায়ামিটার হচ্ছে 10 ইউনিট। আর একটা লাইন ড্র করলাম, সেটা @20 অ্যাঙ্গেল 0 বললাম। তার মানে হচ্ছে 20 ইউনিটের একটা হচ্ছে লাইন ড্র করলাম। এখন আমি হচ্ছে স্কেল কমান্ড যেটা আছে, এই যে এটা স্কেল কমান্ড, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভেট করতে পারি, অথবা যদি আমি ড্রয়িং ইন্টু এসি লিখে হচ্ছে এন্টার দিই, তাহলে স্কেল কমান্ড অ্যাক্টিভেট। তাহলে স্কেল কমান্ড দিলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এখন বলতেছে যে অবজেক্ট একটা পাওয়া গেছে। ওকে, আমি হচ্ছে এরপর যেটা বলতেছি স্পেসিফাই দ্য বেস পয়েন্ট, মানে কোন পয়েন্টের রেসপেক্টে স্কেল হবে, ছোট বড় হবে কোন পয়েন্টের রেসপেক্টে, আমি বলা হচ্ছে সেন্টার রেসপেক্টে। এখন আমি সেন্টার থেকে যত বাইরের দিকে যাচ্ছি এই অবজেক্টটা হচ্ছে কি বড় হচ্ছে, এবং সেন্টারের দিকে যত যাচ্ছে অবজেক্টটা ছোট হচ্ছে। এইভাবে আমি অবজেক্টটা হচ্ছে কি স্কেল করতে পারি। অথবা আমার হচ্ছে পাশে যেটা লেখা আছে স্পেসিফাই দ্য স্কেল ফ্যাক্টর, অর হচ্ছে ভ্যালু, মানে একটা ভ্যালু দিলে অত গুণ বা অত টাইমস হচ্ছে কি অবজেক্টটা স্কেল হবে। তো আমি হচ্ছে যত বাইরে যাচ্ছি অবজেক্টটা হচ্ছে স্কেল ফ্যাক্টর বড় হচ্ছে একের থেকে, আর যত হচ্ছে কি এটা ভিতরের দিকে যাবে স্কেল ফ্যাক্টর একের ছোট হচ্ছে। তো এটা হচ্ছে আমার কত গুণ বা কত টাইমস বড় হবে বা ছোট হবে, সেইটা হচ্ছে কি আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি। আমি এটাকে 2 লিখে এন্টার দিলে কি হবে, অবজেক্টটা ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে যে এটা কিভাবে বুঝবো, তাহলে আমরা হচ্ছে অবজেক্টটিকে সিলেক্ট করলাম, মুভ করি। মুভ করে যদি হচ্ছে আমরা এই যে নতুন যে লাইন ছিল এই লাইনের মিড পয়েন্টে নিয়ে যাবো, তাহলে দেখতে পাচ্ছি যে এই লাইনটা ছিল 20 ইউনিট, এই লাইনটা ছিল 10 ইউনিট। তাহলে আমাদের হচ্ছে সার্কেলটা 20 ইউনিটের লাইনটা হচ্ছে কি সেট হয়ে গেছে, বা হচ্ছে আমাদের নতুন সার্কেলের হচ্ছে ডায়ামিটার হচ্ছে 20, আগে ছিল 10। তাহলে এভাবে হচ্ছে কি অবজেক্টটা হচ্ছে কি দ্বিগুণ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা স্কেল কমান্ড ইউজ করতে পারি। স্কেল কমান্ডের হচ্ছে আরো কিছু হচ্ছে বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে স্কেল কমান্ড দিলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট বললাম সেন্টার। এখন নিচে ছিল যে কপি আর একটা হচ্ছে রেফারেন্স। কপি বলতে বোঝায় আগের অবজেক্টটা থাকবে এবং নতুন একটা কপি তৈরি হয়ে যাবে। আমি কপি কমান্ডের জন্য সি এন্টার দিলাম, এবং স্কেল ফ্যাক্টর আমি হচ্ছে অর্ধেক করতে যাচ্ছি 0.5 দিয়ে এন্টার করে দিলাম। তাহলে এই যে আগের অবজেক্টটা তো ছিলই এবং নতুন একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে স্কেল কমান্ডটা ইউজ করতে পারি। আরেকটা অপশন ছিল স্কেল কাউন্টে, সেটা হচ্ছে রেফারেন্স। তার জন্য হচ্ছে আমি অনেকটা অবজেক্ট নিচ্ছি, যেমন এরকম একটা হচ্ছে রেক্টেঙ্গল নিচ্ছি। রেক্টেঙ্গলের হচ্ছে ডাইমেনশন বলে দিচ্ছি যে এটা হবে কত, যে কত 15 বাই হচ্ছে 10, 15 বাই 10 এরকম একটা হচ্ছে রেক্টেঙ্গল তৈরি করলাম। এখন এই রেক্টেঙ্গলটাকে হচ্ছে আমি ডাবল করতে চাচ্ছি, তাহলে আমার হচ্ছে লাইন, এই লাইনটা যেটা আছে এটা হচ্ছে 15 ইউনিটের, তাহলে আমি এখান থেকে একটা লাইন ড্র করতেছি, সেটা হচ্ছে 30 ইউনিট, 30 অ্যাঙ্গেল সরি @30 অ্যাঙ্গেল 0। তাহলে আমরা হচ্ছে এরকম 30 ইউনিটের একটা হচ্ছে লাইন ড্র করলাম, এবং এই অবজেক্টটাকে হচ্ছে কি এই বরাবর হচ্ছে 15 ইউনিট আছে, তাহলে এটাকে ডাবল করে 30 করতে চাচ্ছি। ডাবল করার জন্য আমি হচ্ছে স্কেল কমান্ড নিলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার, বেস পয়েন্ট বললাম যে এই পয়েন্টের রেসপেক্টে অবজেক্টটা হচ্ছে স্কেল আপ হবে অথবা স্কেল ডাউন হবে। এখন আমি হচ্ছে কপিও দেখছি, স্কেল ফ্যাক্টর ইউজ করে দেখছি। এখন দেখবো রেফারেন্স, রেফারেন্স হচ্ছে আর লেখে এন্টার দিলাম। রেফারেন্স বলতে বোঝায় কোন একটা লাইন, ওই অবজেক্টের কোন একটা লাইন বা কোন একটা ডাইমেনশন আছে, ওই ডাইমেনশনটাই আমরা হচ্ছে কি নতুন একটা অবজেক্টের বা হচ্ছে ডাইমেনশনের কত বড় হওয়া উচিত সেই বড়টা বা ছোটটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলে অবজেক্টটা হচ্ছে কি ওই নতুন ডাইমেনশন বা নতুন স্কেলে হচ্ছে কি বড় বা ছোট হয়ে যাবে। তো আমি হচ্ছে এই যে লাইনটা আছে এই হরিজন্টাল লাইন, এইটাকে হচ্ছে কি বড় লাইনের সমান করতে চাচ্ছি। তাহলে আমি হচ্ছে এই যে স্পেসিফাই দ্য রেফারেন্স লেন্থ, অথবা রেফারেন্স লেন্থ কত লেন্থ বলে দিতে পারি, অথবা হচ্ছে কি লেন্থ এর দুইটা পয়েন্ট ফিক্স করে দিতে পারি। তাই আমি বলতেছি এটা আমার পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আমার রেফারেন্স লাইন। এখন দেখা যাচ্ছে আমি যখন অবজেক্টটাকে দূরে সরেছি ওই রেফারেন্স লাইনের রেসপেক্টে সে বড় হচ্ছে অথবা ছোট হচ্ছে। ঠিক আছে, তার মানে রেফারেন্স বলতেই বোঝায় যে কোনো একটা রেফারেন্স লাইন অথবা রেফারেন্স হচ্ছে যে কোনো কার্ভ লেন্থ, ওইটার রেসপেক্টে অবজেক্টটা বড় বা ছোট হওয়া। তা আমি হচ্ছে এখন এটাকে এই বড় লাইনের সমান করতেছি, যেখানে দেখা যাচ্ছে নিউ লেন্থ, মানে এই অবজেক্টটা হচ্ছে একটা নতুন লেন্থ কত হবে, তাহলে আমি হচ্ছে নতুন লেন্থ হচ্ছে বললাম যে এটা সমান হবে। তাহলে এখন আমার অবজেক্টটা হচ্ছে কি ওই নতুন হচ্ছে কি অবজেক্টে কনভার্ট হয়ে গেল, যার লেন্থ আগেরটার লেন্থের ডাবল হয়ে গেছে। সেম ভাবে এটার হাইটও হচ্ছে আগেরটা থেকে ডাবল হয়ে গেছে। এইভাবে আমরা রেফারেন্সিং করে হচ্ছে কি স্কেল করতে পারি কোন একটা অবজেক্টকে।